আমি লাইভ আছি, সমস্যা আমি থাকবে হুমকি দেওয়া হয়েছে। ভবিষ্যতের জন্য কেউ এই ধরনের মন্তব্য করতে পারে। আমি মনে করি গণদর্শনের যেভাবে সে মন্তব্য করেছে এটা গণদর্শনের সামিল। তো আমি তাকে ধর্ষণের যেভাবে শাস্তিতে হয় আমি তাকে শাস্তি জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ নাসিদা রিনাকে এবং আজকের প্রোগ্রামে সংহতি প্রকাশ করার জন্য। এই পর্যায়ে আমি বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি ইডেন মহিলা কলেজের বিপ্লবী ছাত্রনেত্রী, শিক্ষার্থী এবং সংসদের সহসভাপতি বাংলাদেশের নারী নির্যাতন উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি এবং উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক এইবার নেই চালায় তো ভালো হবে। এবার বিভিন্ন ইনস্টিটিউশন থেকে আগত শিক্ষার্থী নেত্রী বোনেরা এবং উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আজকে ভারাক্রান্ত হৃদয় নিয়ে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের সামনে দাঁড়িয়ে আমরা সেই মানববন্ধন করতে হয়। জুলাই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পরে এখনো বাংলাদেশে নারীদের নিরাপত্তা নেই, নারীরা ধর্ষণের শিকার হচ্ছে এবং প্রকাশ্যে অপ্রকাশ্যে এবং নামে এবং বেনামে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বোনকে ভোট বাহিনী দ্বারা গণধর্ষণের যে হুমকি দিয়েছে তারই প্রতিবাদে আজকে সর্বোচ্চ আদালতের সামনে দাঁড়িয়ে আমরা আমাদের জাতীয়তাবাদী ছাত্রদল মানববন্ধন করতে হচ্ছে। নিন্দাজনক বলে আমরা মনে করছি জুলাই আগস্ট ছাত্র জনতার পরবর্তী সময়। প্রিয় উপস্থিতি, ৭১-এর পরাজিত শক্তি এবং ২৪-এর পরাজিত শক্তি এক এবং ঐক্য হয়ে আজকে আমাদের সাধারণ শিক্ষার্থী এবং নারী বোনদের সারা বাংলাদেশে যেভাবে এবং সাইবার বুলিংয়ে যারা প্রভাবিত করতেছে এটি আমাদের জন্য দুঃখের এবং খুবই কষ্টজনক। আমরা জুলাই আগস্ট সেজন্য করিনি, খুনি হাসিনাকে বিদায় করেছিলাম একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাপনার জন্য। কিন্তু আমরা বাংলাদেশে মুক্ত সংগঠন এবং রাজাকার আলবদররা আজকে বাংলাদেশের রাজনীতি করবে এবং নারী নিরাপত্তার ব্যর্থ হচ্ছে এবং নারী নেতৃত্বকে সুরক্ষা দিতে তারা ব্যর্থ হচ্ছে। আমরা মনে করি তাদের রাজনৈতিক কথা তারা বাংলাদেশে বলে দিচ্ছি স্পষ্ট ভাষায়, এই অন্তর্বর্তীকালীন সরকার এবং আইন প্রশাসনে যারা আছেন তারা যদি তাদের চেয়ারের দায়িত্ব পালন সঠিকভাবে না করতে পারেন তাহলে আপনারা দায়িত্ব ছেড়ে দেন এবং বাংলাদেশ আমরা কিভাবে প্রতিহত করতে হয় আমরা সেই জুলাই আগস্টে দেখিয়ে দিয়েছি। আমরা আমরা বাংলাদেশের মানুষের জন্য কথা বলি, রাজপথ থেকে আমরা বেড়ে উঠেছি, রাজপথ থেকে বেড়ে ওঠা সংগঠন আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পূর্ণ সংগঠনের শিবিরের নেতা আলী হোসেনকে ৬ মাসের ঢাকা বিশ্ববিদ্যালয় চাকরি তাকে বিচারে করতে পারলেই হবে না, তাকে আইনের আওতায়
পিছনে চলে তারপরে একটু সামনে আসতে বলেন। দ্রুত এই অন্তর্বর্তীকালীন সরকার দিতে সক্ষম হয় এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের সুদৃষ্টি বাংলাদেশের প্রতি রাখবেন বলে, নারী শিক্ষা থেকে নিরাপত্তা দিতে পারবেন বলে আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য পেশ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘস্থায়ী কামনা করছি এবং আগামী রাষ্ট্রের দিনটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিন্দাবাদ, সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ছাত্রদল বারবার দায়ী আপনার সামনে দিয়ে দেন। নিচে রাখেন, বুক থেকে যায় রে ভাই, এই সব বুক থেকে যায়। এই পর্যায়ে আমাদের মধ্যে এবং নারীদের প্রতি সহযোগিতা জানিয়ে বক্তব্য রাখবেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।